আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে আমি একটি চমৎকার বিষয় নিয়ে তোমাদের সামনে এসেছি। ক্লাস শুরু করার পূর্বে যথারীতি একটি রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। তো আমরা আজকে চমৎকার বিষয়টি কি সেটা একটু দেখি। আমরা মাঝে মাঝে এই ধরনের ছোট ছোট ফ্রেজ বা শব্দগুচ্ছ বা বাক্যাংশ পেয়ে থাকি কোনো একটা বড় সেন্টেন্সের সাথে। তখন কিন্তু আমরা অনুবাদ করতে গিয়ে বা কথা বলতে গিয়ে সেটা আর করতে পারি না। তো ওই ধরনের কিছু সমস্যা নিয়ে আজকের আলোচনা। মনে রাখবে, বাংলা ক্রিয়ার শেষে যদি কখনো আ, ওয়া, ইয়া অন্ত, আ, ওয়া, ইয়া অন্ত কিংবা ইয়ার সংক্ষিপ্ত রূপ কিন্তু এ যদি এরকম থাকে, তাহলে মনে রাখবে আমাদেরকে V1 প্লাস আইএনজি দিয়ে করতে হয়, অর্থাৎ এটা জিরান্ড হয়ে যায়। এটা যেন আমাদের মাথায় থাকে। বাংলা ক্রিয়ার শেষে আবারও বলছি, আ, ওয়া, ইয়া অন্ত যদি থাকে তাহলে V1 প্লাস আইএনজি দিয়ে করতে হয় এবং এরপরে যে অবজেক্টটা বসবে। তাহলে একটু আমরা দেখি, যেমন কাজটি করিয়া শেষে কি আছে দেখো তো, ইয়া। এটা সংক্ষিপ্ত রূপ কিন্তু কাজটি করে, তাই না? কাজটি করে এরকম হলে কি করব, করিয়া করার ইংলিশ কি ডু, তার সাথে আমরা আইএনজি করে দিলাম, ডুইং কাজটি, দা ওয়ার্ক কাজটি করিয়া। ঠিক একইভাবে বাজারে যাইয়া বা বাজারে যে, সেই ক্ষেত্রে যাওয়ার ইংলিশ কি গো, তাহলে গোয়িং টু মার্কেট, বাজারে যে। এরপর ইতিহাস পড়া বা ইতিহাস পড়ে বা ইতিহাস পড়িয়া, ইতিহাস পড়া এখানে কি আছে, আ আছে, অতএব কি হবে, রিডিং হিস্ট্রি, ইতিহাসের ইংলিশ কি হিস্ট্রি। এরপরে ফুটন্ত ফুল, এখানে দেখো অন্ত আছে, ফুটন্ত ফুল, ফুটন্ত পানি, ফুটন্ত তাহলে ব্লুম, ব্লুম তার সাথে কি আইএনজি, ব্লুমিং ফ্লাওয়ার, ফুটন্ত ফুল। এখানে ফুটন্ত পানি, খেয়াল করে দেখো দুটাই ফুটন্ত, কিন্তু একটা ফুল ফোটা সেটা ইংলিশ হচ্ছে ব্লুম, আর আরেকটা হচ্ছে পানি ফোটা, সেক্ষেত্রে বয়েল, তাহলে বয়েলিং ওয়াটার। এরপরে দেখো গানটি শোনা, শোনার ইংলিশ যদি আমরা লিসনিং দেই তাহলে লিসনিং টু দা সং, গানটি শোনা বা হিয়ারিং দ্য সং। বইটি কিনা বা কিনিয়া, তাহলে বাই, বাইয়ের সাথে আইএনজি হয়ে গেল, বাইং দা বুক। খেয়াল করে দেখো এই ধরনের ফ্রেজ আমরা কিন্তু যখন ট্রান্সলেশন করি বা কথা বলি তখন কিন্তু আমরা দেখতে পাই। তো এই ধরনের ফ্রেজ আসলে আমরা আসলে কিভাবে বাক্যগুলো ট্রান্সলেশন করব, আমরা এরপরে কয়েকটি বাক্য দিয়ে উদাহরণ সহ বোঝানোর চেষ্টা করছি। এবার আমরা দেখো ফুল বাক্যে লিখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কাজটি করিয়া সে বাসায় আসলো, খেয়াল করে দেখো এই অংশটা, আর সে বাসায় আসলো এটা তো তোমরা পারবে, হি কেম হোম। তাহলে এই অংশটা আমরা আগের মতো করে আইএনজি দিয়ে ডুইং দা ওয়ার্ক, কাজটি করিয়া সে বাসায় আসলো, তাহলে হি কেম হোম, সে বাসায় আসলো। ডুইং দা ওয়ার্ক হি কেম হোম, কাজটি করিয়া সে বাসায় আসলো। বইটি পড়ে, তাহলে রিডিং দা বুক, রিডিং দা বুক, বইটি পড়ে সে উত্তর দেওয়া শুরু করলো, সে স্টার্টেড অ্যানসারিং, অ্যানসার মানে উত্তর দেওয়া, তার সাথে আইএনজি হয়ে গেল, কারণ এখানে দেখো উত্তর দেওয়া ওয়া, এই জন্য ওখানে আইএনজি হয়ে গেল অ্যানসারিং। তাহলে রিডিং দা বুক সে স্টার্টেড অ্যানসারিং। ভাত খেয়ে, ইট তার সাথে আইএনজি, ইটিং রাইস, ভাত খেয়ে সে বাজারে গেল, হি গেল, ওয়েন টু মার্কেট, সে বাজারে গেল, ভাত খেয়ে সে বাজারে গেল। এরপর দেখো পত্রটি লিখিয়া,
তাহলে রাইট তার সাথে আইএনজি, রাইটিং দা লেটার, পত্রটি লিখিয়া সে আমার কাছে পাঠালো, সে সেন্ট টু মি, সে আমার কাছে পাঠালো। এরপরে কি, ঘুম থেকে উঠে, তাহলে ওয়েকিং আপ, ঘুম থেকে উঠিয়া সে গেল, she went to walk, সে হাঁটতে গেল। আশা করি তোমরা আ ওয়া ইয়া অন্ত পাশাপাশি সেন্টেন্স আসলে কিভাবে ট্রান্সলেশন করতে হবে বা লিখতে হবে, ফ্রি হ্যান্ড রাইটিং এ কিভাবে এগুলোকে কাজে লাগাতে হবে তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ফলো মাই ফেসবুক পেজ। থ্যাংক ইউ অল।